ছাড়া আমরা ইংলিশ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে আমরা ভার্বকে কেমন ভাবে শিক্ষা গ্রহণ করতে হয় সেই বিষয়ে একটু একটু জানি। তাহলে আমি এখানে একটা ভার্বের আমরা জানি তিনটে ফর্ম থাকে, আমি দুটো লিখেছি, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম আর একটা সেকেন্ড ফর্ম। তাহলে একটু জেনে নিই, যেমন এখানে আস্ক লেখা রয়েছে। আস্ক মানে আমরা সবাই জানি জিজ্ঞাসা করা। তাহলে আস্ক জিজ্ঞাসা যদি করা হয় তাহলে আস্কের সেকেন্ড ফর্ম কি হবে? আস্কড হবে। তারপরে ব্রিং, ব্রিং হচ্ছে এর মানে কি? আনা। ব্রিং মানে আনা। ব্রিং এর সেকেন্ড ফর্ম কি হবে? ব্রট। তারপর কি আছে? বাই, বাই মানে কেনা, কি হবে? বট। ঠিক আছে, তারপর কি আছে? রিমেম্বার, এই রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে হচ্ছে মনে করা, মনে করা। ঠিক আছে, স্মরণে রাখা, সেইটা রিমেম্বার। তাহলে এটার সেকেন্ড ফর্ম কি হবে? রিমেম্বার। ঠিক আছে, তারপরে স্পিক আছে। স্পিক মানে কি? একটু আগেই শিখেছি, স্পিক মানে হচ্ছে কথা বলা, কোনো ভাষায় কথা বলা। তাহলে সেটা কি বলবো? স্পোক বলবো। সেকেন্ড ফর্ম কি বলবো? স্পোক বলবো। আর আছে ড্রিঙ্ক মানে তো পান করা, তাহলে কি বলবো? ড্র্যাঙ্ক। আর এটা ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে ফরগেটের সেকেন্ড ফর্ম কি হবে? ফরগট, ভুলে গেছিলাম। এইবার এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এরকম প্রথমে প্রেজেন্ট ফর্ম, এখান থেকে আই, উই, ইউ, ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা। ঠিক আছে, এই তিনটের যে কোনো একটা যখন থাকবে তখন আমরা এমন ভাবে বলতে পারি। দেখবে, এমন ভাবে বলতে পারি, এইভাবে বলতে পারি। তার মানে কি? আই আস্ক, আমি জিজ্ঞাসা করি, বুঝা গেল? আবার এই আই দিয়ে বলবো ব্রিং, আমি আনি। আই ব্রিং মিন্স আমি আনি। আই বাই মানে আমি কিনি। আই রিমেম্বার, আমি মনে রাখি। আই স্পিক, আমি কথা বলি। আই ড্রিঙ্ক, আমি পান করি। আই ফরগেট, আমি ভুলে যাই। তাহলে এটা দিয়ে যদি সবগুলো করা যায় তাহলে বাকি দুটো দিয়েও সব করা যাবে, বাকি দুটো দিয়েও সব করা যাবে, কারণ এটা তো প্রেজেন্ট ফর্মে কে ইউজ করা হচ্ছে। যেহেতু এখানে ভি1 আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে যেগুলো আছে সবগুলোর সঙ্গে এই ওয়ার্ডগুলোকে, এই ভার্বগুলোকে দেওয়া যাবে এবং তার অর্থটাও আমরা এক এক করে এভাবে জানলাম। এবার সেম টু সেম এটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, আই আস্ক, উই আস্ক, ইউ আস্ক, তাহলে এটাকে আমি উল্টো গিয়ে সেকেন্ড ফর্মে কি করতে পারি? যেমন এটা বলতে আই, যেমন এটা দিয়ে যদি বলি আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। পাস্ট ফর্ম যেহেতু হয়ে গেছে কাজটা, তাই তো? তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম, কি বলবো? আই আস্কড। সেম টু সেম এবার কি করব? এটা ব্রট হবে, এটা বট হবে, এটা রিমেম্বার হবে, এটা স্পিক হবে, এটা ড্র্যাঙ্ক হবে, এটা ফরগেট হবে, ফরগট হবে। বুঝা গেল কি করলাম এখানে? সবগুলো। সাপোজ ইউ করো, ইউ ফরগট, তুমি ভুলে গিয়েছিলে। তুমি ইউ ফরগট, তুমি ভুলে গিয়েছিলে। তুমি যদি বলো উই, উই দিয়ে উই স্পোক, আমরা কথা বলেছিলাম, আমরা কথা বলেছিলাম। যদি বলো আই বট, আমি কিনেছিলাম। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, শুধু এইটুকুই পার্থক্য। ঠিক আছে, আর এইবার কি এইখানে কেন লেখা হবে এইটা? দেখো, এইগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার। যেমন হি আছে, একা আছে, তো শি আছে, একা আছে, মাদার একা আছে, ফাদার একা আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, খুব ভালো করে এই জায়গা মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা প্রেজেন্ট ফর্মকে যখন ব্যবহার করব, ঠিক আছে, ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু, যখন আমরা প্রেজেন্ট ফর্মকে ব্যবহার করব তখন কি করতে হবে? এই ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস, এইটা ভার্বের সাথে আমরা অ্যাড করব। মনে থাকবে? যখন কি দেখব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাথায় রাখতে হবে যখন প্লুরাল হবে তখন কিন্তু কিছু যোগ হবে না। আমি একটাই এই জন্য লিখেছি
জন্য একটাই লিখলাম কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তবেই কিন্তু আমরা এইটাকে ব্যবহার করব। যেমন আমি যদি এখানে হি করি, হি এর পরে নিশ্চয়ই আস্ক হবে না, তাহলে কি করতে হবে? আমাকে এই ভার্বের সাথে হয় ইয়েস কিংবা ইয়েস কে অ্যাড করতে হবে। তাহলে যেহেতু এখানে কনসোনেন্ট আছে, তাহলে আমাকে ইয়েস করতে হবে কি এস। তাহলে কি হলো? হি এরকম করে যে তখন হি asks, হি asks অর্থাৎ তিনি বা সে জিজ্ঞাসা করেন, তিনি জিজ্ঞাসা করেন, সে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? একই রকম ভাবে যদি আমি she কে ব্যবহার করি তাহলে she asks, যদি মাদার বলি মাদার asks, যদি ফাদার বলি ফাদার asks, একই রকম, ঠিক আছে? এইবার সাপোজ ধরে নাও আমি ব্রিং কে নেব, ব্রিং, তাহলে কি হবে? হি ব্রিং হবে না হি ব্রিংস হবে? কি হবে? বুঝতে পারলি না? কি করলাম? যখনই এটা দেখবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা লিখেছি না যে থার্ড পারসন সিঙ্গুলার, কোনগুলো এর মধ্যে যদি কোনো একটা থেকে যায় তাহলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমার নিয়ম কি? প্রত্যেকটা ভার্বের সাথে এস আর ইএস দিতে হবে, কিন্তু সহজ ভাষায় আর হবে না, ঠিক আছে? কি বললাম আরো একবার বলি, যখন প্রেজেন্ট ফর্মকে ইউজ করব, ঠিক আছে, প্রেজেন্ট ফর্মকে ইউজ করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সাবজেক্ট রেখে তখন ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে হবে হবে। যেমন আমি যদি বলি হি, হি এর পরে বাই করব, হি বাই, সেখানে ভুল সেন্টেন্স হবে না, তখন বলতে হবে হি বাইজ, সে কেনে। হি ড্রিঙ্কস, সে পান করে। হি ফরগেটস, সে ভুলে যায়। প্রত্যেকটা জায়গায় ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হবে, ঠিক আছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় এস যোগ করলেই হয়ে যাবে, অ্যাড করলেই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু এস অ্যাড করলে হবে না, তখন ইএস করতে হবে। যখন আমরা দেখব এমন লেখা রয়েছে, যেমন সাপোজ জি ও গো, মানে ও লেখা রয়েছে, সেক্ষেত্রে ইএস অ্যাড করতে হবে। যেমন আমি লিখবো সি ক্যাচ, লিখবো সি এ টি সি এইচ, ক্যাচ, ক্যাচ মানে কি ধরা তো নাকি, তাহলে এর সঙ্গে ইএস অ্যাড করতে হবে। তাহলে আলটিমেটলি কি বুঝতে পারলাম? যখন দেখবো যে তোমার ও রয়েছে বা এইচ থাকতে পারে, সি এইচ থাকতে পারে, এস থাকতে পারে, ডাবল এস থাকতে পারে, সেই ভার্বের সঙ্গে শুধু ইএস অ্যাড করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে বলি যে হি গোস করতে হবে নাকি গো করতে হবে, কোনটা? গোস করতে হবে। তারপরে আমি যদি শি বলি তাহলে এখানে ক্যাচ বলবো না ক্যাচেস বলবো? ক্যাচেস বলবো, বোঝা গেল? তার মানে শুধু প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সাবজেক্ট রূপে দেখি তখন অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হবে, বোঝা গেল? এইবার এই দিকটা কি করব? এবার এই দিকটা দিয়ে কি করব? এটা তো সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্মে কিছু করতে হয় না, সেকেন্ড ফর্ম মানে হচ্ছে সেই কাজ আমার অলরেডি হয়ে গেছে, তাই তো? তাহলে আমি যদি এই হি দিয়ে বা শি দিয়ে, মাদার দিয়ে, ফাদার দিয়ে বা এরকম কোনো থার্ড পারসন দিয়ে করি তাহলে এদের রূপের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সাপোজ হি করলাম, হি আস্কড হয়ে যাবে, হি বট হয়ে যাবে, হি ব্রট হয়ে যাবে, হি রিমেম্বার্ড হয়ে যাবে, she spoke হয়ে যাবে, she drank হয়ে যাবে, she forgot হয়ে যাবে, কিছু পরিবর্তন হবে না, এখানে যে ফরম্যাটটা আছে সেকেন্ড ফর্ম সেটাই হবে, ঠিক আছে? তার মানে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে যাই সাবজেক্ট থাকুক তারপরে এই সেকেন্ড ফর্মে বসে যায়, কোনো পরিবর্তন হবে না, বোঝা গেল ব্যাপারটা? এই ছোট্ট একটা ফরম্যাট, এটা দিয়ে কিন্তু আমরা অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারবো।